শত্রু দমন। হ্যাঁ, শত্রু দমনেরই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। নমস্কার, অয়ন আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই খুব ভালো আছেন আশা করি, এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের প্রোগ্রামটা হলো শত্রু দমন, অর্থাৎ শত্রুর জ্বালায় আপনি হয়তো টিকে থাকতে পারছেন না, আপনার লাইফটা শত্রু হয়তো শেষ করে দিয়েছে, পুরো ধরাশায়ী করে দিয়েছে, আপনাকে কোনোভাবেই আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না। সেরকমই একটি পাওয়ারফুল এবং মজাদার টোটকা নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন, এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা এরকম মজাদার এবং পাওয়ারফুল টোটকা পেতে গেলে আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। মূল ভিডিওটি যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। মাতা পার্বতী শিবের সঙ্গে ধ্যান করেছিলেন, তখন ভগবান শিবও কিন্তু মাতা পার্বতীর জন্য অপেক্ষা করেছিলেন। মাতা সীতার চোখ দিয়ে যখন অশ্রু বেরিয়েছিল, তার মানে ভগবান রামচন্দ্রও কিন্তু তার জন্য ব্যাকুল ছিলেন। রাধা কৃষ্ণকে কিন্তু তার জীবনে পাননি, সেই জন্য তিনি হতাশ ছিলেন। কৃষ্ণেরও জীবন কিন্তু ব্যাকুল ছিল, কেননা তিনি রাধাকে পাননি। ঈশ্বরের জীবনই যখন এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছে, অর্থাৎ ঈশ্বরের জীবনই যখন এত সহজ ছিল না, তখন আমরা কি করে ভেবে নিতে পারি যে আমাদের জীবন এত সহজ হবে? তো যখনই আপনার জীবনের কোনো ঘাত প্রতিঘাত কিংবা খারাপ সময় আসবে, সেই খারাপ সময়টিকে ভাববেন না যে আমার জীবনটা শেষ হয়ে গেল। হয়তো আপনার সেই খারাপ যে সময়টা আসছে, সেই খারাপ সময়টা হয়তো আপনার জন্যে ভালো, সেটা হয়তো আমাদের এই মনুষ্য মস্তিষ্ক হয়তো ধরতে পারছে না। এই খারাপ আজকে হয়তো আপনার জীবনে তো খারাপ কিছু ঘটলো, আপনি ভাবলেন যে আমি তো খুবই খারাপ, আমার জীবনে এইসব খারাপ ঘটছে, কিন্তু না, এই খারাপ ঘটাটাই হয়তো আপনার জন্য ভালো, সেটা আপনি জানেন না, ঈশ্বর সেটিকে স্থির করে রেখেছেন। তো যাই হোক, যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার জীবন হয়তো চলছে, সেই খারাপ পরিস্থিতির থেকে পিছু হাঁটবেন না, পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যাবেন। আজকের দিনটা হয়তো খারাপ, কিন্তু কালকে ঈশ্বর হয়তো আপনার জন্য একটা স্বর্ণের পথ অতি অবশ্যই রেখে দেবেন। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল শত্রু দমন। শত্রুর দ্বারাই আপনি নানাভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। শত্রু আপনাকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আপনার বাড়িতে শত্রু, অর্থাৎ আপনার পাড়াতে শত্রু, আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেই কাজের জায়গায় শত্রু, অফিসের বিভিন্ন আর আশেপাশের লোক আপনার সঙ্গে শত্রুতা করছে। আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসার জায়গায় শত্রু, আপনার ব্যবসাটা তো আজকে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে, সেটা হয়তো কারুর হজম হচ্ছে না, সেই জন্য শত্রু। একটা কথা তো মনে রাখতেই হবে, কেননা আজকালকার মানুষ নিজের দুঃখে যতটা না দুঃখী থাকে, আপনার সুখে কিন্তু তারারও বেশি দুঃখী থাকে। তো সেই জন্য তারা কিন্তু নানানভাবে প্ল্যান পরিকল্পনা করেন যে আপনাকে কি করে ট্র্যাপে ফেলা যায়, আপনাকে কি করে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলা যায়, আপনাকে কি করে উন্নতি থেকে পা টেনে নিচে আনতে হয়, কি করে এইগুলো করবেন। তো বিভিন্ন দিক থেকে মানুষ কিন্তু এইসব চিন্তা কিংবা ষড়যন্ত্র করেন। তো আমরা তো তাদেরকে বারণ করতে পারি না যে বাবা আমার সঙ্গে সেরকম করতে, তোমরা কিছু খারাপ কিছু করো না। আমরা কি করতে পারি, আমাদের ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা আমাদের জিনিসটাকে ব্যালেন্স করে নিতে পারি। আমাদের চারধারে একটা সুরক্ষার কবচ তৈরি করে নিতে পারি, যে সুরক্ষার কবচ ভেদ করে কেউ আমাদের সঙ্গে শত্রুতা করতে পারবে না। বা আমার সঙ্গে হয়তো যারা শত্রুতা করছে, সেই শত্রুই আমার সঙ্গে মিত্রসুলভ আচরণ করবে, সেই শত্রুই পরম শত্রু আমার, সেই পরে আমার মিত্র হয়ে যাবে। এরকমই একটা মজাদার টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে টোটকাটি শেয়ার করব, এই টোটকাটি কিন্তু একটুখানি টুইস্ট আছে এই টোটকার মধ্যে। টুইস্টটা কি? এই টোটকায় কিন্তু আপনার শত্রু বিছানায় পড়বে না, কিংবা আপনার শত্রু মারাও যাবে না। এই টোটকাটিতে কি হবে, আপনার শত্রুতা ভুলে যাবে, আপনার সঙ্গে শত্রুতা করা সে পুরোপুরি ভুলে যাবে, ভুলে গিয়ে আপনার সঙ্গে সে পুরো মিত্রতার মতো আচরণ করবে। তো এরকম এই যে ভিডিও ইউটিউবেই ফার্স্ট টাইম আমি আপনাদের সামনে আনছি। আপনার শত্রু পুরোপুরি নিজের থেকে শত্রুতা করা ভুলে গিয়ে আপনার সঙ্গে পুরোপুরি মিত্রসুলভ আচরণ করবে। তো ক্রিয়াটি বা এই টোটকাটি প্রচণ্ড পাওয়ারফুল, প্রচণ্ড এফেক্টিভ, প্রচুর মানুষকে দেয়া হয়েছে এবং তারা শুভ ফল পেয়েছে তাদের জীবনে। তো সেই জন্যই এই টোটকাটি আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করছি। তো টোটকাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট স্কিপ ভালো করে ভিডিওটিকে দেখুন, কোনো রকমের কোনো স্কিপ করবেন না। ভিডিওটিকে মনোযোগ সহকারে একবারের জায়গায় 10 বার প্লে করে দেখুন, 10 বার ভালো করে দেখুন ভিডিওটিকে, স্কিপ করবেন না। তারপরে এটির অ্যাপ্লাই করবেন। কি করবেন, এই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে কোনো না কোনো শনিবারই করতে হবে, অন্য কোনো বার হলে হবে না।
সপ্তাহে 7টা দিনের মধ্যে শুধুমাত্র শনিবার করতে হবে, এবং শনিবারটি যদি অমাবস্যা পড়ে তাহলে তো সোনায় সোহাগা, শনিবারই করতে হবে। কি করবেন, একটা ভূজ্যপত্র কিনে নিয়ে আসবেন। ভূজ্যপত্র কিনে নিয়ে এলেন, কিনে নিয়ে এসে মাটিতে বসে কাজটা করতে হবে, আসনে বসলে হবে না। সূর্য অস্ত যাওয়ার পর মাটিতে বসে যাবেন। মাটিতে বসে গিয়ে আমি যে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে, আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব সেই মন্ত্রটিকে আমার স্ক্রিনে দেখানোর জন্য। সেটিকে যদি আপনারা পারেন স্ক্রিনশট তুলে নেবেন, কিংবা আপনারা সেটিকে নোট ডাউন করে রাখতে পারেন। ওং হ্রিং হ্রিং ভৈরবায় নামা। তারপরে নিচে আপনার শত্রুর নাম দেবেন। ওং হ্রিং হ্রিং ভৈরবায় নামা, নিচে আপনার শত্রুর নাম দেবেন। এই মন্ত্রটিকে গুনে গুনে 11 বার লিখবেন, নাম্বারিং করবেন 1 2 3 4 এরম করে করে 11টি বার মন্ত্রটিকে লিখবেন, মানে শত্রুর নাম সমেত মন্ত্রটিকে লিখবেন। লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর একটা পিন নেবেন। পিন নিয়ে সেইটিকে ওটাকে ফোল্ড করে নেবেন, ভূজ্যপত্রটিকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে সেই পিনটিকে গেঁথে নেবেন। গেঁথে নিলেন, কিন্তু প্রতিটা বারই 11 বার লিখলেও কী হবে, মন্ত্রটিকে কিন্তু আপনারা কিন্তু বারংবার জপ করে যাবেন, বারংবার জপ করে যাবেন। জপ কিন্তু থামাবেন না, একটি বারের জন্যও কিন্তু মন্ত্রের জপ কিন্তু থামাবেন না, মন্ত্রটিকে বারবার জপ করে যাবেন। জপ করতে করতে আপনাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। লেখা কমপ্লিটের সঙ্গে সঙ্গে যে পিনটা বললাম, পিনটাকে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে একটা কৌটোর মধ্যে একটু সর্ষের তেল নেবেন। সর্ষের তেলের মধ্যে সেই ভূজ্যপত্রটিকে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দিয়ে মুখটিকে ভালো করে টাইট করে দেবেন। কতক্ষণ আপনারা মন্ত্রটিকে জপ করবেন, যতক্ষণ সর্ষের তেলের মধ্যে ভূজ্যপত্রটিকে ঢুকিয়ে ওটাকে টাইট করছেন না, মুখটাকে টাইট করছেন না, ততক্ষণ পর্যন্ত জপ করবেন। জপ করা হয়ে গেল। তারপরে সেই কৌটো সর্ষের তেলের সেই যে ব্যাপারটা থাকলো, ভূজ্যপত্রের যে থাকলো, ওইটাকে নিয়ে গিয়ে আপনারা রেখে দেবেন। এমন একটা জায়গায় রাখবেন, সেটা কোনো রান্নাঘর হবে না, বাথরুম হবে না, সেটা আপনার বেডরুম হবে না, সেটা হতে পারে আপনার ড্রয়িং রুম হতে পারে। সেখানের কোনো একটা গুপ্ত জায়গায় সেটিকে রেখে দেবেন। সেটি কতদিন থাকবে? 31টি দিন থাকবে। অর্থাৎ যেদিন আপনি এই ক্রিয়াটি করবেন তার পর দিন থেকে দিন গোনা শুরু করবেন। মানে যদি বাড়িতে ক্যালেন্ডার তো আছেই, ক্যালেন্ডারে দাগ মারা শুরু করবেন, টিক দিয়ে রাখবেন। টিক দিয়ে রেখে 31টা দিন সেটিকে সেই গুপ্ত জায়গায় রেখে দেবেন। খুব বেটার হয় ড্রয়িং রুমে রাখবেন। এটিকে বেডরুমে রাখবেন না, রান্নাঘরে রাখবেন না, কিংবা বাথরুমে রাখবেন না। ঠিক আছে, এই 3টে জিনিস বাদ দিয়ে যে কোনো জায়গায় রেখে দেবেন, খুবই একটা গুপ্ত জায়গায় রেখে দেবেন, যাতে ওই কৌটোর মুখ যাতে না কেউ খোলে, এটা কিন্তু মাইন্ড রাখবেন। সেটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর 31 দিন আমি রাখতে বলেছি, কিন্তু ততদিনও যাবে না, শুধুমাত্র 72টা ঘন্টা, অর্থাৎ 3 দিন। 3 দিনের পর থেকেই দেখবেন যে আপনার শত্রু এতদিন হয়তো আপনার পিছনে লাগছিল, আপনি দেখবেন সে কিন্তু তার শত্রুতা করা ভুলেই গেছে। সে শত্রুতা ভুলে গিয়ে আপনার সঙ্গে সেই মিত্রসুলভ আচরণ করছে, আপনার সঙ্গে সেই বন্ধুত্বের যে সম্পর্কের সঙ্গে আপনার সঙ্গে আবদ্ধ হতে চাইছে, আপনার সঙ্গে সেরকমভাবেই ভালোভাবে সে মেলামেশা করা স্টার্ট করে দিয়েছে। ঠিক 3 দিন পর থেকেই বুঝতে পারবেন। 3 দিন পর থেকেই বুঝতে পারবেন, সেটা 4 দিনে যাবে না। কিন্তু সে মানে আপনার সঙ্গে বন্ধুত্ব করা শুরু করে দিয়েছে 3 দিন পর থেকেই। কিন্তু সেই যে আমি যে জিনিসটা বললাম, সেই জিনিসটাকে কিন্তু আপনারা 31টা দিনই রেখে দেবেন। তার আগে কিন্তু এটিকে ফেলবেন না, কিন্তু 31টা দিন রেখে দিতে হবে। তার আগে কাজের রেজাল্ট পেয়ে যাবেন, কাজ হয়ে যাবে, কিন্তু 31টা দিন সেই জিনিসটাকে কিন্তু অতি অবশ্যই রেখে দেবেন। রেখে দেওয়ার পর সেই বন্ধু আপনার সঙ্গে মিত্রসুলভ আচরণ করা শুরু করে দিল, আপনার সমস্যা মিটে গেল। বা আপনার 31টা দিনের পর কি করবেন, সেটিকে নেবেন। নিয়ে কি করবেন, কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন। কোনো নদী কিংবা গঙ্গা যেখানে হোক না কেন, কোনো প্রবাহমান জলে গিয়ে সেটিকে ভাসিয়ে দেবেন। ব্যাস, আপনার খেলা কাজ পুরোপুরি শেষ। পুরোপুরি কাজটি পুরো কমপ্লিট হয়ে গেল, টোটকাটি কমপ্লিট। এবার নিন টোটকার মজা। টোটকার মজা সারা জীবন আপনি সেটিকে এনজয় করুন। টোটকার যে রসদ, সেই রসদ আপনি সারা জীবন পান করুন। এইভাবেই হচ্ছে ক্রিয়াটিকে করতে হবে। এবং এই ক্রিয়াটি অত্যন্ত পরীক্ষিত এবং মজাদার টোটকা। প্রচুর মানুষকে আমি দিয়েছি, তারা রেজাল্ট পেয়েছে ব্যক্তিগত জীবনে। আপনারাও করে থাকুন এবং রেজাল্ট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমার তো কমেন্ট বক্স ফাঁকা থাকে, সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের লাইফে কি সমস্যা চলছে। সেই সমস্যার সমাধানের রাস্তা নিয়ে আমি হাজির থাকবো আপনাদের সামনে। কথা দিচ্ছি, যতটা পারি, যত তাড়াতাড়ি পারি, যত ভালো পারি, তত ভালো পাওয়ারফুল আপনাদের টোটকা নিয়ে আমি হাজির থাকবো। আপনাদের সমাধানের রাস্তা খোঁজার দায়িত্বটা পুরোপুরি আমার। কেননা আমি একটা কথা বারবার ধরে আপনাদেরকে বলি, কিংবা আমি একটা কথা বারবার ধরে ভাবি, যে আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তারা কোনো দিনও খারাপ থাকতে পারে না। তাদেরকে খারাপ থাকতে আমি দেবো না। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা সবসময় ভালো থাকবে। তাদের প্রতিটি সমস্যা সমাধানের জন্য আমি হাজির থাকবো তাদের কাছে। তাদেরকে আমি কথা দিচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। তো যদি আমার এই ভিডিওটি মনে হয় যে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে লাইক তো অতি অবশ্যই করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা পরবর্তী এরকম ভ্যালুয়েবল
ভিডিও পেতে আপনাদেরকে তো অতি অবশ্যই থাকতে হবে আমার সঙ্গে। আমি আছি, আপনারা আছেন তো? তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভ্যালুয়েবল টোটকা নিয়ে কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং আশেপাশের সবাইকেও অতি অবশ্যই ভালো রাখবেন কিন্তু। নমস্কার।